হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনার মধ্যে এবার ইরানের সাথে চুক্তি করল পাকিস্তান ও ইরাক, যা নতুন করে আলোচনার সৃষ্টি করেছে বিশ্ব রাজনীতিতে। কিন্তু হঠাৎ কী কারণে ইরানের সাথে চুক্তিবদ্ধ হলো এই দুই প্রতিবেশী মুসলিম দেশ? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নৌ সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার কারণে হরমুজ প্রণালীতে চলছে চরম অস্থিরতা। ফলে বিশ্ব বাজারে তেলের দাম বেড়েই চলেছে। বিশ্ব জ্বালানি বাণিজ্য সচল রাখতে হরমুজ প্রণালীতে এবার বেশ কিছু নতুন নিয়ম জারি করেছে ইরান। এতে জাহাজ চলাচলে এসেছে নিশ্চয়তা ও নিরাপত্তা। ফলে ইরানের সাথে বিভিন্ন দেশ নতুন করে জ্বালানি চুক্তিতে আগ্রহী হয়ে উঠছে। পাশাপাশি হরমুজ প্রণালীও আগের চেয়ে সচল হয়ে উঠেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে জ্বালানি নিয়ন্ত্রণে শক্তিশালী অবস্থান প্রতিষ্ঠা করেছে ইরান। এরই অংশ হিসেবে এবার ইরানের সঙ্গে জ্বালানি পরিবহন চুক্তি করেছে ইরাক ও পাকিস্তান। উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহনের জন্য দুই দেশই ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এদিকে বাগদাদ ও তেহরানের মধ্যে গোপন সমঝোতার আওতায় ইরাকের দুটি বিশাল তেলবাহী জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। প্রতিটি জাহাজে প্রায় 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল। ইরাকের তেল মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ভবিষ্যতে আরও জাহাজ চলাচলের অনুমতি পেতে ইরানের সঙ্গে আলোচনা চলছে, কারণ দেশটির বাজেটের প্রায় 95% তেল আয়ের ওপর নির্ভরশীল। তিনি বলেন, ইরাকের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলে সেটি ইরানের স্বার্থেও নেতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি পৃথক এক চুক্তির আওতায় কাতারের এলএনজি বহনকারী দুটি জাহাজ পাকিস্তানের দিকে রওনা দিয়েছে। শিল্প সূত্রগুলো জানিয়েছে, এই পরিবহনও ইরানের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতেই পরিচালিত হচ্ছে। মূলত ইরাকের বেশিরভাগ অপরিশোধিত তেল হরমুজ প্রণালী দিয়েই রপ্তানি করা হয়। প্রণালীটি বন্ধ থাকায় এই দেশটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে পাকিস্তানও উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। সরবরাহ কমে যাওয়ায় দেশটিতে জ্বালানির দাম অনেক বেড়ে গেছে। মূলত অর্থনৈতিক ভঙ্গুর দশা কাটাতেই ইরানের সাথে দেশ দুটি নতুন করে জ্বালানি চুক্তি করেছে। এমএসটি মার্কির গবেষণা প্রধান সল কেভনিক বলেন, যদি আরও দেশ ইরানের সঙ্গে এমন চুক্তি করে তাহলে হরমুজ প্রণালীতে ইরানের দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ স্বাভাবিক বিষয় হয়ে উঠতে পারে। যুদ্ধের আগে প্রতি মাসে প্রায় 3000 জাহাজ হরমুজ প্রণালী ব্যবহার করত। বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় 5%। অক্সফোর্ড ইনস্টিটিউট ফর এনার্জি স্টাডিজের ক্লদিয়াস টয়ার বলেন, ইরান হরমুজ প্রণালী বন্ধ করার অবস্থান থেকে সরে এসে এখন সেখানে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করছে। সেই সাথে জাহাজ চলাচলে নিরাপত্তা নিশ্চিত করেছে। ফলে হরমুজ এখন আর নিরপেক্ষ নৌপথ নয়, এটি এখন নিয়ন্ত্রিত করিডোর। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।